ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি শূন্য হাতেই সংসারে এসেছিলে আর শূন্য হাতেই ফিরে যাবে। আজ যা তোমার, কাল তা অন্যের ছিল, আর পরশু তা অন্য কারোর হয়ে যাবে। তাই যা পেয়েছো তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকো, আর মন থেকে সমস্ত অহংকার দূর করে সৎকর্মে ব্রতী হও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 25শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 8ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। আজ এই পবিত্র দিনে পালিত হচ্ছে দেবশয়নী একাদশী, যা অনেকে শয়নী একাদশী বা আষাঢ়ী একাদশীও বলে থাকেন। হিন্দু শাস্ত্র মতে আজকের দিন থেকেই ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে অনন্ত নাগের শয্যায় আগামী 4 মাসের জন্য যোগনিদ্রায় গমন করেছিলেন। এই পবিত্র 4 মাস সময়কে চাতুর্মাস্য বলা হয়। বিশ্বাস করা হয় যে আজকের দিনে নিষ্ঠাভরে শ্রী বিষ্ণুর আরাধনা ও একাদশী ব্রত পালন করলে জীবনের সকল পাপ খণ্ডন হবে এবং অপার পুণ্য লাভ হয়। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আপনাদের সকলের জীবন সুখে ও শান্তিতে ভরে উঠুক, এই প্রার্থনা করি। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি ও লগ্ন অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের গ্রহগতির গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ও শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ শনিবার, তাই চেষ্টা করবেন ভগবান শ্রী বিষ্ণু এবং শনিদেবের আরাধনা করতে। এতে জীবনের মহাপরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্ম দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা যাকে ভালোবাসেন কিংবা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যান, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ একাদশী তিথি সকাল 11টা 34 মিনিট পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে দ্বাদশী তিথি। আজ জ্যেষ্ঠা নক্ষত্র। আজকের করণ বৃষ্টিকরণ, যা থাকবে সকাল 11টা 34 পর্যন্ত, তারপর শুরু হবে বপকরণ। আজকের যোগ হচ্ছে ব্রহ্মাযোগ, যা থাকবে রাত 9টা 9 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে ঐন্দ্রযোগ। আজকের পক্ষ শুক্লপক্ষ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয় হবে সকাল 5টা বেজে 5 মিনিটে এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা 21 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে উনার রাশি হবে বৃশ্চিক রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 3টে 17 মিনিটে এবং চন্দ্রাস্তর সময় হচ্ছে পরদিন রাত 1টা 48 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 মিনিট থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই শুভ কাজকর্ম করতে পারেন। এই সময়টি ছাড়াও আরও শুভ সময় আছে, যেটা আমি আপনাদের রাশির শেষে অবশ্যই বলেছি। আজকের দিনে অশুভ সময় তথা খারাপ সময় হচ্ছে সকাল 8টা 24 মিনিট থেকে সকাল 10টা 3 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্ম করবেন না এবং এই সময়ে আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের প্রথম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত সাহসী, প্রাণবন্ত এবং অত্যন্ত উদ্যমী রাশি মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজ শনিবার, পবিত্র শুক্লপক্ষের একাদশী তিথি এবং সারাদিন থাকছে জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাব। বন্ধুরা, আজও চন্দ্র আগের দিনের মতন আপনাদের গোচর কুণ্ডলীর অষ্টম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। তবে হ্যাঁ, আজকের দিনে কিন্তু এর প্রভাব আপনাদের ওপর অনেক বেশি প্রকট হবে। জ্যোতিষশাস্ত্রে এই অষ্টম ভাব থেকে আমরা মানুষের জীবনের হঠাৎ করে ঘটা পরিবর্তন, আধ্যাত্মিকতা এবং অপ্রত্যাশিত লাভের বিচার করে থাকি। তাই আজকের পবিত্র তিথি ও চন্দ্রের অবস্থানের কারণে আপনাদের দিনটিতে বেশ কিছু রোমাঞ্চকর চমক এবং গভীর চিন্তাভাবনার সুযোগ অপেক্ষা করছে। মেষ রাশির মানুষেরা যা মনে মনে ভাবে সেটাই করে ফেলাই হচ্ছে মেষ রাশির মানুষদের ধর্ম। কিন্তু আজ অষ্টমভাবে চন্দ্রের শক্তিশালী অবস্থানের কারণে আপনাদের মনের ভেতর অদ্ভুত একটা স্থিরতা কাজ করবে।
আজ আপনারা চটজলদি কোনো সিদ্ধান্ত না নিয়ে একটু গভীরে গিয়ে চিন্তা ভাবনা করতে চাইবেন। আপনাদের মতন অ্যাক্টিভ মানুষদের জন্য আজকের এই শান্ত মানসিকতার দারুণ একটা ব্যালেন্স তৈরি করবে। আজ আপনাদের ইনটিউশন পাওয়ার অত্যন্ত প্রখর থাকবে। আপনার ভেতর থেকে আসা সিক্স সেন্সকে আজ একটু গুরুত্ব দিন, অর্থাৎ আপনি আজ নিজের উপর একটু ভরসা রাখুন। দেখবেন অনেক জটিল সমস্যার আপনি সমাধান নিজেই করে ফেলতে পেরেছেন। আজ মাঝে মাঝে একটু একা থাকতে বা ঈশ্বরের আরাধনা করতে ইচ্ছে হতে পারে, আর সেটা আপনার মানসিক শান্তির জন্য অত্যন্ত দরকারি। কর্মক্ষেত্রের জন্য আজ আপনাদের ফোকাস থাকবে দেখার মতন। এতদিন ধরে আটকে থাকা কোনো কাজে আজ হঠাৎ করেই গতি আসতে পারে। আর আর্থিক দিক থেকে আজ কিন্তু অপ্রত্যাশিত কোনো অর্থলাভ বা পাওনা টাকা আদায়ের দারুণ সম্ভাবনা রয়েছে। আজকের দিনে ছোটোখাটো সমস্যা আপনাদের কাজে দেখা যাবে এবং প্রত্যেকটি কাজে কোনো না কোনো সমস্যা দেখতে পাবেন। শুধুমাত্র যারা আজকের দিনে কোনো অ্যানালাইসিস করছেন কিংবা যারা ইন্স্যুরেন্সের কাজ করছেন, সাথে কোনো জিনিস নিয়ে গবেষণা করছেন, তাদের জন্য আজকের দিনটি কিন্তু ভালো যাবে। সম্পর্কের জায়গার ক্ষেত্রে আজ একটা অদ্ভুত ত্রাণ অনুভব করবেন। আজ আপনাদের পার্টনারের সাথে খুব গভীর ও মনের মতন কিছু আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্ককে আরও বেশি পরিমাণে মজবুত করবে। আজ কিন্তু ছোটোখাটো তর্ক বিতর্ক আপনাদের মধ্যে লেগেই যাবে, কারণ চন্দ্র কিন্তু আজ আপনার অষ্টম ভাবে বসে আছে। এর ফলে সম্পর্কের ক্ষেত্রে একটু ধৈর্য ধরে আপনাকে কথা বলতেই হবে। আপনি কখনো আপনার ডিসিশন আজকের দিনে আপনার সঙ্গীর ওপর চাপিয়ে দেবেন না, তাহলে কিন্তু নিজেদের মধ্যে একটা বিশাল বড় ঝামেলা হয়ে যেতে পারে। আর যারা সিঙ্গেল আছেন, তাদের জীবনে আজ হঠাৎ করেই এমন কারোর সাথে পরিচয় হতে পারে যা আপনাকে দারুণভাবে অবাক করে দেবে, কিন্তু হুট করে কোনো ডিসিশন আজ আপনি নিতে যাবেন না। তাই আজকের দিনে আপনাকে ধৈর্য ধরতে হবে, তাহলে দেখবেন আজকের প্রেম জীবন অত্যন্ত সুন্দর হয়ে উঠবে। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। মেষ রাশির জাতক এবং জাতিকাদের এনার্জি এমনিতেই বেশি থাকে, তবে আজ স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকাই ভালো। বিশেষ করে আজকের দিনে একাদশী তিথিতে খুব ভারী খাবার এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পরিমাণে জলপান করুন। এছাড়া আজকের দিনে হাঁটু ব্যথা, পায়ের সমস্যা, তার সঙ্গে সঙ্গে চোখেরও সমস্যা দেখা যেতে পারে। এছাড়া বিভিন্ন কাজের প্রেসারের কিংবা বিভিন্ন প্রেসারের ফলে আপনাদের মাথা ব্যথা, মাথা যন্ত্রণা এবং বিভিন্ন রকমের চিন্তা আপনাদের মাথায় ঘুরবে। তার জন্য আপনি রাতে ঠিক মতন ঘুমাতেও পারবেন না। তাই অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে এবং সমস্ত চিন্তা আপনাকে ফেলে দিতে হবে, তবেই দেখবেন আপনি জীবনে উন্নতি করতে পারবেন। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাবে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি গবেষণামূলক বা গভীরে গিয়ে পড়াশোনা করার দিন। কোনো কঠিন বিষয় যা আগে বুঝতে সমস্যা হচ্ছিল, আজ সেটা খুব সহজে আপনাদের আয়ত্তে চলে আসবে। এবং যারা যে কোনো বিষয় নিয়ে গবেষণা করছেন কিংবা যারা ডিপলি কোনো রিসার্চ করছেন, তাদের জন্য আজকে দিনটি কিন্তু অত্যন্ত ভালো। কিন্তু সাধারণ স্টুডেন্টরা আজকে পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না। আজকে পড়াশোনার ভেতরে কিন্তু একটা ডিটাচমেন্ট দেখা যাবেই। আজকের দিনে সাধারণ স্টুডেন্টদের জন্য কিন্তু মোবাইলের দিকে কিংবা বিভিন্ন অবাঞ্ছিত জিনিসের দিকে আপনাদের মনোযোগ যাবে, যার জন্য পড়াশোনায় কিন্তু ফোকাস আপনার নষ্ট হয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনের জন্য শুভ সময় হচ্ছে বিকেল 3:15 থেকে বিকেল 5:15 মধ্যে। এই সময় আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। এবং আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং শুভ রং হচ্ছে গাঢ় নীল বা মেরুন কালার। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।